বাংলাদেশের কোন ষড়যন্ত্রকারীরা যদি এই তারুণ্যকে অস্বীকার করে তারুণ্যের কোন ইতিহাস লিখতে চায়, আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করা হবে। আমরা তাদেরকে দেখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি কিভাবে এই খুলনার আপামর তরুণেরা, বরিশাল বিভাগের আপামর তরুণেরা এখনো আমাদের কর্মসূচি শেষ পর্যায়ে মিছিল আসছে, মিছিলে মিছিলে প্রকম্পিত হয়েছে খুলনার রাজপথ। এটি আমাদের তারুণ্যের শক্তি। এই তারুণ্যের শক্তির উপর ভর করেই বিগত 15.5 বছর খুনি হাসিনার চোখে চোখ রেখে আমরা কথা বলেছি। আমরা রাজপথে রক্ত দিয়েছি, ছাত্র দলের শত শত নেতাকর্মী শহীদ হয়েছে। সেহেতু আজকের এই 24-এর বাস্তবতার পরে এখনই যদি কেউ ষড়যন্ত্র সফল করা বাস্তবায়ন করে, আমরা তাদেরকে সতর্ক করছি কোন ষড়যন্ত্রে পা দিবেন না, তাহলে ছাত্রলীগের ন্যায় আপনাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। যারা কথায় কথায় সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডা ছড়ায়, 1971 সালে পরাজিত শক্তির দূষর যারা, এবং যারা আজকের দিনেও তাদের নিজ ছাত্র সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা, তাদের উদ্দেশ্যে বলছি, এই বাংলাদেশে জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় যেহেতু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের এবং সন্ত্রাসী ছাত্রলীগের যখনই আনাচে কানাচে এখনো তারা মিছিল করা দুঃসাহস দেখাচ্ছে। এই গতকালও দেখেছি আমরা ঢাকার রাজপথে ছাত্রলীগ মিছিল করেছে। এ পর্যন্ত যতগুলো এই সন্ত্রাসী ছাত্রলীগ মিছিল করেছে তার অধিকাংশ মিছিল ছাত্রদলই প্রতিহত করেছে। শুধু তাই নয়, প্রতিহত করেই আমরা ক্ষান্ত হইনি, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সুপর্দ করেছি। এই গুপ্ত সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশে আজকের দিন পর্যন্ত ছাত্রলীগের একজন কর্মীকেও তারা পুলিশে দিতে পারেনি। ছাত্রলীগের মিছিলকে দেখে তারা ভয় পায়, ছাত্রলীগের মিছিলের ভয়ে তারা তাদের পরিচয় লুকিয়ে এখনো তারা সোশ্যাল মিডিয়ায় তারা প্রপাগান্ডা ছড়িয়ে মনে করছে ছাত্র দলকে সাধারণ শিক্ষার্থী থেকে দূরে সরে রাখা যাবে, বিভ্রান্ত করা যাবে। কিন্তু এই 9 মাসেও তারা সফল হয়নি। আমরা দেখিয়ে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে, সাধারণ শিক্ষার্থীদের নিয়েই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু রেখেছে। আজকের দিন পর্যন্ত ছাত্র দল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি, কোনো ক্যাম্পাসেই কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। খুলনায় যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সম্পূর্ণ দায়ভার গুপ্ত সংগঠনের, এবং আমরা সেই পরিস্থিতি মোকাবেলা করেছি, ধৈর্য এবং সহনশীলভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি। সংগ্রামী উপস্থিতি, আমরা ছাত্রলীগের বিচারের দাবিতে বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছি। মার্চ ফর জাস্টিস প্রতিটি ক্যাম্পাসে বারবার কর্মসূচি পালন করা হয়েছে। আগামীতেও ছাত্রলীগের বিচারের দাবিতে এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র, ছাত্র সমাজের মুখপাত্র হিসাবে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল আবারও প্রতিটি ক্যাম্পাসে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করব।